জয় গুরু জয় মা। শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজের আতুল চরণে অনন্ত কোটি প্রণাম জানিয়ে আজকের এই ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপিত করেছি যে আর্য দর্পণ থেকে পাঠ করি। সেখানে শ্রীমতী মঞ্জুশ্রী কর সুন্দরভাবে নিগম আলোকে ভগবানকে পাবার উপায় হিসেবে তিনি সুন্দরভাবে এক ব্যাখ্যা দিয়েছেন। তো সেটি আজকে আপনাদের কাছে আর্য দর্পণ থেকে পাঠ করে আমি পড়ে শোনাবো। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের সকলের কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে আপনারা ছোট্ট একটি লাইক করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এই যে জয়গুরু নিগমানন্দ চ্যানেলটি রয়েছে সেখানে আমাদের শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজের বিভিন্ন ধরনের মুখনিসৃত অমৃতবাণী এবং আর্য দর্পণ থেকে পাঠ করে বিভিন্ন ধরনের পাঠগুলি এখানে দেওয়া হয়ে থাকে, সেগুলি আপনারা জানতে পারবেন। তো আসুন, নিগম আলোকে ভগবানকে পাবার উপায় হিসেবে কি বলা হয়েছে সেটি আপনারা শ্রবণ করতে থাকুন। আমাতে হৃদয় অর্পণ করো, আমার ভক্ত হও, আমার পূজনশীল হও, আমাকে নমস্কার করো। আমি সত্য প্রতিজ্ঞা করে বলছি, তাহলে তুমি আমাকেই পাবে, কেননা তুমি আমার প্রিয়। গীতার এই বাণী ভগবানকে পাবার উপায় হিসেবে ভারতীয় সাধকদের অনুপ্রাণিত করেছে। ভারতীয় সাধকরা ভারতীয় আধ্যাত্ম ভাবনাকে বিশ্বময় ছড়িয়ে দিতে চেয়েছিলেন। তাদের উপলব্ধি ছিল মানবজাতির উন্নতির জন্য হিন্দু ধর্মের আধ্যাত্মিক চেতনা ধর্মে বিপ্লবের সূচনা করবে। ভারতীয় সাধকরা হিন্দু ধর্মের সার্বজনীনতার উপর গুরুত্ব আরোপ করেছিলেন, কারণ বিশ্বে এই ধর্মের স্বতন্ত্র একটা বৈশিষ্ট্য আছে। সনাতন হিন্দু ধর্মের প্রাচীনত্ব এবং সার্বজনীনত্ব ভারতবর্ষের জাতীয় জীবনের সংহতি ও ঐক্য স্থাপনে সহায়তা করেছে। স্বামী বিবেকানন্দ বিশ্বের সামনে হিন্দু ধর্মের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিলেন। সেজন্য তিনি উদাত্তভাবে আহ্বান করেছেন, উঠো ভারতবর্ষ উঠো, সমগ্র বিশ্বকে আধ্যাত্মিকতার দ্বারা জয় করো। শিকাগো বিশ্বধর্ম সম্মেলনে স্বামীজির উচ্চারিত প্রতিটি শব্দ যেমন শ্রোতাদের অভিভূত করল। 1893 খ্রিস্টাব্দে 11 সেপ্টেম্বর ভাষণে তিনি বললেন, আমরা শুধু সকল ধর্মকে সহ্য করি না, সকল ধর্মকে সত্য বলে বিশ্বাস করি। যে জাতি পৃথিবীর সকল ধর্মের ও সকল জাতি নিপারিত আশ্রয় প্রার্থীকে চিরকাল আশ্রয় দিয়ে আসিয়াছে, আমিও সেই জাতির অন্তর্ভুক্ত বলিয়া নিজেকে গৌরবান্বিত করে মনে করি। পৃথিবীতে যাবৎ অনুষ্ঠিত সম্মেলনগুলির মধ্যে অন্যতম শ্রেষ্ঠ মহাসম্মেলন এই মহাসভা। গীতা প্রচারিত সে অপূর্ব মতেরই সত্যতা প্রতিপন্ন করিতেছি, সেই বাণী ঘোষণা করিতেছি যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজামহং মম বর্তানুবর্তেন্তে মূঢ়া পার্থ সর্বসা। অর্থাৎ যে যে ভাব আশ্রয় করি ইয়া আসুক না কেন, আমি তাহাতে সেইভাবেই অনুগ্রহ করিয়া থাকি। হে অর্জুন, মনুষ্যগণ সর্বতভাবে আমার পথে চলিয়া থাকি, অর্থাৎ সকামকে তাহার কাম্য ফল এবং নিষ্কামকে মুক্তি প্রদান করে। স্বামী বিবেকানন্দ বলতেন, বেদান্তের শ্রেষ্ঠ ভাষা ও দিব্য ভাষা হচ্ছে গীতা। স্বামী বিবেকানন্দ তার এক প্রিয় শিষ্যকে দীক্ষান্তে উপদেশ দিয়েছিলেন, যত প্রকার দুর্বলতার অনুভবকে পাপ বলা যায়, উইকনেস ইন সাইন, জীবকে অভয় দিয়ে বলো উত্তিষ্ঠিত জাগ্রত প্রাপ্য বরান নিরোধত। উপনিষদের এই বাণী নয়াত্মা বল হীনন লভ্য তিনি সর্বদাই অনুসরণ করার কথা তিনি বলেছেন। ভারতবর্ষের অন্যতম একজন সাধক ও সদ্গুরু হলেন শ্রী শ্রী নিগমানন্দ দেব। তিনি হিন্দু ধর্মের উন্নতির জন্য সদা সচেষ্ট ছিলেন, যাতে কুসংস্কার হিন্দু ধর্মকে গ্রাস না করে। তার জন্য হিন্দু ধর্মের সনাতন ও শাশ্বত রূপটাকে তুলে ধরার তিনি চেষ্টা করেছিলেন। তৎকালীন বহু পাশ্চাত্য শিক্ষিত ব্যক্তি ওনার ভাবধারায় প্রভাবিত হয়েছিলেন। তো শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজ বলতেন, ভগবানকে পাবার উপায় প্রসঙ্গে তিনি সহজভাবে শিষ্য ভক্তদের কাছে সুন্দরভাবে ব্যাখ্যা করেছিলেন। শিষ্য ভক্তদের মনে ওনার সে ব্যাখ্যা হৃদয়গ্রন্থি ছিন্ন করেছে। শ্রী শ্রী ঠাকুরের জীবনী বাণী গ্রন্থ থেকে আমরা জানতে পারি, শ্রী শ্রী ঠাকুর একদিন বললেন, ও এখানে একজনের কথা মনে পড়ল, ঢাকার কুমুদবাবুর কথা। লোকটি কি অমায়িক ভক্ত মানুষ, ঈশ্বর পরায়ণ হলেও মনের এরূপ অবস্থান্তর হয়। লোকটি বেশ জ্ঞানী, আবার ভক্তের ন্যায় দীনভাব। ব্রহ্ম আর ভগবান সম্বন্ধে তার সঙ্গে অনেক আলোচনা হতো। একদিন সে আমায় প্রশ্ন করল, ভগবানকে পাবার উপায় কী? আমি তদ উত্তরে বললাম,
বালাকাং রোদনং বলম, অর্থাৎ জোনাকি পোকা পরম জ্যোতিস্বরূপকে ধারণ করবে কেমন করে? কোনো কিছু দিয়ে তাকে পাওয়া যায় না। এই হলে তাকে পাওয়া যায়, এই নির্দিষ্ট কোনো উপায় থাকতো তাহলে তিনি সে সীমাবদ্ধ হয়ে পড়তেন, কিন্তু ভগবান যে অসীম, তার কৃপা না হলে তাকে পাওয়া যায় না। তবে যদি বলো জ্ঞান যোগ এইসব পথে সাধনা করে কেন? চিত্তশুদ্ধির জন্য, আধার ভালো হবে এই জন্য। তাই বলি বালানাং রোদনং বলম, অর্থাৎ বালকের মতো কাঁদতে হবে। একজন বালক যখন কান্নাকাটি করে তখন তার মা যেমন সব কাজ ছেড়ে দিয়ে সে বালকটির কাছে চলে আসে, ঠিক তেমনি বালকের মতো যত ঈশ্বরের জন্য যদি কাঁদতে পারি, ঈশ্বর না থেকে পারবেন না, তিনিও তখন সে ভক্তের কাছে এসে সাড়া দেবেন। তাই শ্রী শ্রী ঠাকুরগুরু মহারাজ কত সহজে ভগবানকে পাবার উপায় নির্ধারণ করে দিলেন। যেখানে না ছিল শাস্ত্রীয় জটিলতা, ভাষার জারিজুরি অথবা ধর্মীয় ব্যাখ্যা, নানা রকমের বিচার, তিনি শুধু বালানাং রোদনং বলম বলেই কাজ ছেড়ে দিলেন। অর্থাৎ তিনি ভালোবাসার ভিখারি। তাকে ভালোবাসা ছাড়া আমাদের আর কি আর দেবার আছে? অথচ সেইটুকুই আমরা দিতে পারি না। তার কাছ থেকে চাওয়ার নেশায় আমার উন্মুক্ত হয়ে যায়। শ্রী শ্রী ঠাকুরগুরু মহারাজের নির্দেশ মতো আমরা যদি ভগবানকে ভালোবেসে চিত্ত উৎসর্গ করতে পারি, তাহলে সেটাই হবে সর্বশ্রেষ্ঠ পাওয়া। যদি দুফোঁটা চোখের জল তার পায়ে নিবেদন করতে পারি, তাহলে শরণাগতি আসবে। শ্রী শ্রী ঠাকুরগুরু মহারাজ আমাদের হাত ধরে তার কাছে নিয়ে যাবেন। শুধু আমাদের গুরুর প্রতি ঐকান্তিক ভালোবাসা বা অনুগত থাকতে হবে। মহিমায় গুরু কৃষ্ণ এক করি যান, করুণায় গুরুশ্রেষ্ঠ সত্যি বলি মান। গুরুই ভবসাগরের কাণ্ডারে। তাই আসুন আমরা নিগম শিষ্য ভক্তরা শ্রী শ্রী ঠাকুরের পায়ে নিজেদের সমর্পণ করি, তাহলে আমাদের চিত্তশুদ্ধি ঘটবে। আর চিত্ত দর্পণ মার্জিত হলে সেখানে শ্রীগুরুর মূর্তি ও তার আদেশ ফুটে উঠবে। শ্রী শ্রী গুরুদেবকে মাধ্যম করে আমরা ভগবানকে পাবো, এটাই ছিল ওনার আশীর্বাদ। পৃথিবীর বুকে শান্তির বাতাবরণ হয়ে উঠুক, শ্রী শ্রী ঠাকুর নিগমানন্দের কাছে প্রার্থনা জানিয়ে আজকে এই ভিডিওটি আপনাদের কাছে শেষ করলাম। তো সকলে ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন। শ্রী শ্রী ঠাকুরগুরু মহারাজকে ভালোবাসলেই ভগবানকে পাওয়া যাবে। তাই আমরা সকলে যেন ঠাকুরের কাছে প্রার্থনা করি, যেন আমরা ঠাকুরগুরু মহারাজকে যেন মন প্রাণ দিয়ে ভালোবাসতে পারি। তো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। এভাবে সুন্দর সুন্দর আপনার শ্রী শ্রী ঠাকুরগুরু মহারাজের ভিডিওগুলি আপনারাই জয়গুরু নিগমানন্দ চ্যানেলে শ্রবণ করতে থাকুন। আর ভিডিওটিতে আপনারা ছোট্ট একটি লাইক করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকলে একবার জয়গুরু জয় মা কমেন্ট বক্সে লিখে জানাবেন। জয়গুরু জয় মা। সকলে ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন।